Simple to complex sentence. Simple sentence. The people having the reading habit are lucky. পড়ার অভ্যাস থাকা মানুষরা হয় সৌভাগ্যবান। এখানে হয় ক্রিয়াপদ, ইংরেজি আ, এটাই ফাইনাইট ভার্ব। ক্রিয়াপদকে কে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই সাবজেক্ট। কে হয়? দ্য পিপল হ্যাভিং দ্য রিডিং হ্যাবিট। পড়ার অভ্যাস থাকা মানুষরা, এটাই সাবজেক্ট। দ্য পিপল হ্যাভিং দ্য রিডিং হ্যাবিট একটি ফ্রেজ। ফ্রেজ একগুচ্ছ শব্দ যাতে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। দ্য পিপল হ্যাভিং দ্য রিডিং হ্যাবিট, এই সাবজেক্টের মূল কর্তা বা নমিনেটিভ দ্য পিপল, মানুষরা। মূল কর্তা বা নমিনেটিভ অনুসারে বাক্যের ভার বা প্রোনাউন বসে। এখানে মূল কর্তা বা নমিনেটিভ দ্য পিপল প্লুরাল নাম্বার, এই জন্য উহার ভার্বও প্লুরাল নাম্বার আর হয়েছে। হ্যাভিং প্রেজেন্ট পার্টিসিপল একটি নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। উহার অর্থ থাকা। যে ক্রিয়াপদ দ্বারা মনের সম্পূর্ণ ভাব প্রকাশিত হয় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। প্রেজেন্ট পার্টিসিপল হ্যাভিং কিভাবে গঠিত হলো জেনে নেই। হ্যাভ বা হ্যাজ অর্থ থাকা বা আছে, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান। হ্যাড পাস্ট ফর্ম বা ভার্ব টু। হ্যাড পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি। দেখা যাচ্ছে প্রেজেন্ট ফর্ম হ্যাভ এর সাথে আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল গঠন করা হয়েছে, যা আংশিক ভার্ব ও আংশিক অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আর ভার্বের ফর্মগুলো দেখে নেই। বি অর্থ হওয়া, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান। বি থেকে উৎপত্তি আরও ভার্ব এম, ইজ, আ। ওয়াজ বা ওয়া পাস্ট ফর্ম বা ভার্ব টু। বিন পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি। দেখা যাচ্ছে আ প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান, তাহলে এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, একটি ফাইনাইট ভার্ব। সিম্পল সেন্টেন্সটিকে কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য সম্পূর্ণ বাক্যটিকে পুনরায় বসাই। মূল কর্তা বা নমিনেটিভ দ্য পিপল এর পরিবর্তে দোজ বসবে। দোজ অর্থ উহারা। দোজ এর পরে রিলেটিভ প্রোনাউন হু বসবে। হু অর্থ যে বা যারা। রিলেটিভ প্রোনাউন হু সিঙ্গুলার বা প্লুরাল ব্যক্তির ক্ষেত্রে বসে। হু একাধারে সাবজেক্ট ও বাক্যের কনজাংশনের কাজ করে, এই জন্য উহাকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। রিলেটিভ প্রোনাউন হু এর পরে হ্যাভিং এর ফাইনাইট ভার্ব বসবে। এ বাক্যে অবস্থিত হ্যাভিং প্রেজেন্ট পার্টিসিপল একটি নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। প্রেজেন্ট পার্টিসিপল আছে হ্যাভিং। হ্যাভিং থেকে আইএনজি বাদ দিলে ফাইনাইট ভার্ব হ্যাভ পাবো। হ্যাভ অর্থ থাকা বা আছে। এর পরের বাদবাকি অংশ অপরিবর্তিত থাকবে, কোনো পরিবর্তন হবে না।
কমপ্লেক্স সেন্টেন্সটি হচ্ছে দোজ হু হ্যাভ দ্য রিডিং হ্যাবিট আর লাকি। উহারা যাদের পড়ার অভ্যাস আছে হয় সৌভাগ্যবান। দোজ আর লাকি প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট দোজ এবং প্রিডিকেট আর লাকি। হু হ্যাভ দ্য রিডিং হ্যাবিট রিলেটিভ প্রোনাউন হু এর সাথে যুক্ত এই বাক্যাংশটি সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট হু এবং উহার প্রিডিকেট হ্যাভ দ্য রিডিং হ্যাবিট। যে বাক্যে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। তাহলে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। রিলেটিভ প্রোনাউন হু এর পরে নন ফাইনাইট ভার্ব হ্যাভিংকে পরিবর্তন করে ফাইনাইট ভার্ব হ্যাভ করা হয়েছে। সিম্পল সেন্টেন্সে ফ্রেজ ছিল, সেই ফ্রেজটিকে কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজে রূপান্তর করা হয়েছে।